যখন কোনো কিছু ছিল না তখন আল্লাহ পাক ছিলেন, আবার যখন কিছুই থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন একাই থাকবেন। যখন কিছু ছিল না আল্লাহ রাব্বুল আলামিন তখন সৃষ্টি করেছেন আরশে আজিম। আল্লাহ পাক সবার আগে সৃষ্টি করেছেন আরশে আজিম, যেই আরশের তুলনায় কুরসির উদাহরণ এমন, একটা মরুভূমির মধ্যে একটা ঢালকে রেখে দিলে দৃষ্টান্ত হবে যেমন, আমি আবার বলছি, একটা মরুভূমির মধ্যে একটা ঢাল, যুদ্ধের ঢালকে রেখে দিলে এটার অনুপাতটা যেমন হবে, আল্লাহ পাকের কুরসির তুলনায় আরশের উদাহরণ বা তুলনাটা এরকম। আবার ওই ঢালের মধ্যে যদি আমরা 7টা পয়সা রেখে দেই, 7টা কয়েন্স রেখে দেই, তাহলে এর যে অনুপাতটা যেমন হবে, কুরসির তুলনায় এই 7টা মহাবিশ্বের অনুপাতটা এমন। আমি কি বুঝাতে পারছি? আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক প্রথমে সৃষ্টি করেছেন আরশে আজিম, এবং আরশটা পানির উপরে ছিল। সূরা হুদের মধ্যে আল্লাহ পাক এই কথা বলেছেন যে কানা আরশুহু আলাল মা, আল্লাহ পাকের আরশটা পানির উপরে ছিল। এখনো কিন্তু আরশ পানির উপরেই আছে। এই 7 মহাবিশ্বের উপরে একটা মহাসাগর আছে, এটা হাদিসের মধ্যে এসেছে, যদিও এখনকার বিজ্ঞান এগুলো আবিষ্কার করতে পারে নাই। আর আমরা একটা কথা বিশ্বাস করেই পথ চলবো ইনশাআল্লাহ, যে এই বিজ্ঞান সবসময় সত্যি কথা বলে না। বিজ্ঞান আজকে একটা কথা বলে, কালকে আরেকটা কথা বলে। বিজ্ঞানের এই থিওরিজগুলো চেঞ্জ হতে থাকে, কিন্তু আল্লাহ পাকের এই চিরায়ত ওহী কখনো পরিবর্তন হবে না। হাদিসের মধ্যে এসেছে এক আসমান থেকে, মানে এক মহাবিশ্ব থেকে আরেক মহাবিশ্বের ডিস্টেন্স হচ্ছে 500 বছরের পথ, আরেক দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের ডিস্টেন্স 500 বছরের পথ। এভাবে প্রত্যেক মহাবিশ্বের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 500 বছরের পথ। এরপরে আছে আল্লাহ পাকের কুরসি, যেটা আমরা আয়াতুল কুরসিতে পড়ি, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাকের কুরসি এই 7 মহাবিশ্বকে ঘিরে রেখেছে, ঠিক আছে? এই কুরসির উপরে আছে মহাসাগর, যে মহাসাগরের গভীরতা হচ্ছে 500 বছরের পথ। মানে 500 বছর পথ চললেও এই মহাসাগরের গভীরতা ভেদ করা যাবে না। এর উপরে আছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ, যেটা তিনি সর্বপ্রথম সৃষ্টি করেছেন, এটা আল্লাহ পাকের সবচেয়ে বড় সৃষ্টি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? কলম। এবং এই কলম সৃষ্টি করে আল্লাহ পাক বলেছেন লিখো, উকতুব। কলম বলেছে মাযা আকতুব, আমি কি লিখবো হে আল্লাহ। আল্লাহ পাক বলেছেন কিয়ামত পর্যন্ত যা যা হবে সব লিখে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাউহে মাহফুজ নামে একটা বিষয় আছে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সবকিছু লিখে ফেলেছেন, এর কোনো ব্যত্যয় হবে না, ঠিক আছে? আপনার বিয়ে হচ্ছে না জন্য এত বেশি অ্যানেক্সিয়াস হওয়ার কোনো কারণ নাই, যখন লেখা আছে এক্স্যাক্টলি ওই টাইমে হবে। আপনার জব হচ্ছে না, এত বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নাই, যখন লেখা আছে এক্স্যাক্টলি সেই সময় আপনি জব পাবেন। আপনার হায়াত যতটুকু আছে এর একদিন বাড়বেও না কমবেও না। রিজিক যতটুকু আল্লাহ পাক দিয়েছেন, আপনি অসৎ পথে চললেও এই রিজিকের বাইরে বেরোতে পারবেন না। অসৎ পথে চলে যদি কোটি কোটি টাকা কামাইও করেন, তারপরেও আপনার তাকদিরে যে পরিমাণ রিজিক লেখা আছে এর বাইরে আপনি যেতে পারবেন না। আবার আপনার তাকদিরে যতটুকু রিজিক আছে এটা না খেয়ে আপনি মৃত্যুবরণও করবেন না। সো একজন মুমিন, মুমিনা, মুসলিম, মুসলিমার সবচেয়ে বেশি যে বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত সেটা হলো তাকদির, ভাগ্য। আজকে আমাদের এই সোসাইটির মধ্যে এই যে হতাশা, হীনমন্যতা, সুইসাইড টেন্ডেন্সি, এই যে আত্মহত্যার প্রবণতা, এগুলো যে বেড়েছে, এগুলোর মূল কারণ হচ্ছে তাকদিরের প্রতি বিশ্বাস, ভরসা না রাখা। তাকদিরে যা আছে তা হবেই, জানাই তা হবে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে হে বৎস, তুমি শোনো, সারা দুনিয়ার মানুষ মিলে যদি তোমার কোনো ক্ষতি করতে চায়, তোমার তাকদিরে যতটুকু লেখা আছে এর বাইরে কোনো ক্ষতি করতে পারবে না। এবং সারা দুনিয়ার মানুষ মিলে যদি তোমার কোনো উপকার করতে চায়, ততটুকুই করতে পারবে যতটুকু তোমার তাকদিরে লেখা আছে। সো এখান থেকে আমরা একটা স্ট্রং বেস নিব যে আমরা তাকদিরের উপর বিশ্বাস ছাড়বো না ইনশাআল্লাহ। মনে রাখবেন, যারা তাকদিরে বিশ্বাস করে না এদেরকে বলা হয় কাদারিয়া, এবং তাদেরকে এই উম্মতের মাজুসি বা অগ্নি পূজারী বলা হয়েছে। নবীজি বলেছেন তারা যদি অসুস্থ হয় তাদেরকে দেখতেও যাবে না, তারা যদি মৃত্যুবরণ করে ওদের জানাজাতেও যাবে না। কাদের? যারা তাকদির বা ভাগ্যে বিশ্বাস করে না। আচ্ছা, এরপরে আসুন, আল্লাহ পাক তাকদির রচনা করে ফেলেছেন, মানে কিয়ামত পর্যন্ত যা যা হবে এটা কুদিয়াল আমর, লেখা হয়ে গেছে।
এরপর আল্লাহ পাকের অন্যান্য যে সৃষ্টিগুলো আছে আল্লাহ পাক সেগুলো সৃষ্টি করলেন। এই 7টা মহাবিশ্ব আল্লাহ পাক মাত্র 6 দিনে সৃষ্টি করেছেন। কয় দিনে? 6 দিনে। আর আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাকের একদিন হচ্ছে আমাদের হিসেবে 50,000 বছরের সমান। কত বছর? আমাদের হিসেবে 50,000 বছর যত লম্বা, শুধু কিয়ামতের দিনটাই হবে তত লম্বা। অতএব আমরা যদি কিয়ামতের মাঠের ওই লম্বা দিনে আরশের ছায়ায় ছায়া পেতে চাই, তাহলে এই পৃথিবীতে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলতে হবে, যাই আমার জীবনটাই চলে যায়। যদি আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে আমার জীবনটাও চলে যায়, তবুও আরশের ছায়া ছায়া পাওয়ার এই যে বাসনা, এই আকাঙ্ক্ষা এবং এই যে আমাদের লক্ষ্য, এটাকে সামনে রেখে আমাদেরকে এই দুনিয়ার জীবনে সবর করতে হবে। নইলে কিয়ামতের মাঠের এই 50,000 বছর আমরা কিন্তু সূর্যের নিচে দাঁড়িয়ে থাকতে পারবো না। পারবো না। সো এই বিষয়টা একটু ভালো করে খেয়াল রাখবেন। এরপরে আসি, সামনে যাই, যে আল্লাহ পাক 6 দিনে মহাবিশ্ব সৃষ্টি করার পরে অন্যান্য মাখলুক সৃষ্টি করেছেন, এবং অনেক পরে, ইতিহাসে অনেক পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আমি বলে রাখি যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে ফেরেশতাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, অন্যান্য মাখলুক সৃষ্টি করেছেন। তো তারা কিন্তু জানতেন, স্পেশালি ফেরেশতারা কিন্তু জানতেন যে কিয়ামত দিবস বলে একটা দিবস আছে, মানে ইতিহাসের শেষ হবে, হিস্ট্রি এভাবেই চলতে থাকবে না, একদিন শেষ হয়ে যাবে। এই শেষ হওয়ার কথাটা কিন্তু আল্লাহ পাক আগেই জানিয়ে দিয়েছেন। ঠিক আছে? ইভেন ইবলিস, যার নাম আমরা জানি, তার ইবলিসকে শয়তান, ইবলিসও কিন্তু জানতো যে কিয়ামত বলে একটা দিবস আছে। এই কথাটা মাথায় রাখেন। এবার সামনে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন এবার আদম আলাইহিস সালামকে। আল্লাহ পাক কোরআনে বলেছেন সূরা দাহরের মধ্যে, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপরে এমন সময় চলে গেছে যে মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না। মানে মানুষকে সৃষ্টি করা হবে, মানুষ পৃথিবীতে এত কিছু করবে, এই বিষয়গুলো মানে এত বেশি আলোচ্য কোনো বিষয় ছিল না। মানে মহাবিশ্বে এত লম্বা সময় চলে গেছে। আর এখন পৃথিবীতে আপনি তাকান, দেখবেন পৃথিবীতে যা কিছু হচ্ছে এর মূল কেন্দ্রেই মানুষ। এবং মানুষের আচরণ পৃথিবীতে আজকে এমন যে মানুষ মনে করে সে চিরস্থায়ী, সে মরবেও না, তাকে কবরেও যেতে হবে না, তার হিসেব নাই, তার সওয়াল জবাব নাই, এবং পরকালে তার কোনো জবাবদিহিতা নাই। যদি মানুষ চিন্তা করতো যে মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেই মানুষ তো কখনো জেনা করতে পারে না, সেই মানুষ তো বেনামাজি থাকতে পারে না, সেই মেয়ে কিভাবে বেপর্দায় চলতে পারে, সেই পুরুষ কিভাবে মদ পান করতে পারে। যদি মানুষ জানে যে মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তাহলে মানুষ কিভাবে অন্যের হক নষ্ট করবে, অন্যের সম্পত্তি আত্মসাৎ করবে, মানুষকে কেমন করে খুন করতে পারে, একটা বাচ্চা মেয়েকে মানুষ কেমন করে ধর্ষণ করতে পারে, ইত্যাদি। মানে বললে তো শেষ করা যাবে না। তো মানুষ যদি চিন্তাই করতো যে মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তাহলে মানুষ পৃথিবীতে নিয়মতান্ত্রিক জীবনযাপন করত। পৃথিবীতে আমরা কেউ স্বাধীন নই। আজকে যে আমরা স্বাধীনতা নিয়ে কথা বলি না, খুব স্বাধীনতা, হ্যাঁ, আমাদের মানে রেস্ট্রিক্টেড করা হচ্ছে ইসলাম দিয়ে, সেকেলে বানানো হচ্ছে, ব্যাকডেটেড বানানো হচ্ছে, এটা মৌলবাদ, হ্যাঁ, এটা হচ্ছে ধর্মান্ধতা ইত্যাদি। সত্যি কথা বলতে পৃথিবীতে মানুষ স্বাধীন নয়, পৃথিবীতে কোনো মানুষই স্বাধীন নয়। সে ব্যক্তি স্বাধীন যে ব্যক্তি ইবলিসের তাবেদারি করে, সে স্বাধীন। ইবলিস স্বাধীনভাবে যা ইচ্ছা তাই করতে পারে, মানুষ স্বাধীনভাবে যা ইচ্ছা তাই করতে পারবে না। বিকজ আমি সকালে ঘুম থেকে উঠলাম, আমি এখন স্বাধীনভাবে নামাজ না পড়ে থাকতে পারি না। আমার একটা রেগুলেশনস আছে যে আমাকে নামাজ পড়তে হবে। আপনি একজন দিনদার মেয়ে, আপনি বাইরে যাবেন, আপনি যেভাবে ইচ্ছা যেতে পারবেন না। আপনার একটা রেগুলেশনস আছে, বিকজ আপনি স্বাধীন না, বরং আপনি আল্লাহর দাসত্বের অধীনে পরাধীন, তাই না? আল্লাহ পাকের দাসত্বের অধীনে কিন্তু আমরা পরাধীন। আর আল্লাহর কাছে তো আমরা স্বাধীনতা চাচ্ছি না, বরং আল্লাহ রাব্বুল আলামিন থেকে স্বাধীন সেই যে ব্যক্তি ইবলিসের তাবেদারি করছে। ও স্বাধীন, ও যা ইচ্ছা তাই করতে পারে। তো ইন্ডিভিজুয়ালি ব্যক্তি সত্তার দিকে খেয়াল করলে দেখব যে আল্লাহর দাসত্বের অধীনে আমরা আমাদের ইচ্ছা মতো চলতে পারি। আল্লাহ পাকের দাসত্বকে অবজ্ঞা করে কেউ স্বাধীনতা লাভ করতে পারে না। তো এই বিষয়টা আমাদের আগে বোঝা উচিত যে আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর দাসত্ব করার জন্য, এবং আল্লাহর দাসত্বের অধীনে আমরা স্বাধীন, আল্লাহর দাসত্বের বাইরে গিয়ে আমরা স্বাধীন নই। আচ্ছা, এবার আসেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। খুব সংক্ষেপে বলছি,
করার পর প্রথম যে কাজটা করেছেন আল্লাহ পাক সেটা হচ্ছে আদম আলাইহিস সালামকে নাম শিক্ষা দিয়েছেন। নাম আরবিগুলো বললে অনেক লম্বা সময় চলে যাবে, হাতে সময় কম। আল্লাহ পাক প্রথমে ফেরেশতাদেরকে ডেকে বলেছেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই, দুনিয়াতে আমি আমার প্রতিনিধি। খলিফা মানে কি? আল্লাহর প্রতিনিধি। যে ব্যক্তি আল্লাহর হুকুমের 5 পয়সা পরোয়া করে না সে কি আল্লাহর প্রতিনিধি? উত্তর দেন। যে ব্যক্তি আল্লাহ পাকের হুকুম আহকামের যাররা পরিমাণ কেয়ার করে না সে কি আল্লাহর প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি সে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ পাকের হুকুম আহকামগুলো মেনে চলে, এবং যখন আল্লাহ পাক তাকে কোনো দায়িত্ব দেন সে পৃথিবীতে আল্লাহর হুকুম আহকামগুলো প্রতিষ্ঠা করে, সে হচ্ছে আল্লাহর প্রতিনিধি। যেমন ইমাম মাহদী আসবেন, তিনি আল্লাহর প্রতিনিধি। ঈসা ইবনে মারিয়াম আসবেন, তিনি আল্লাহর প্রতিনিধি। প্রত্যেক যুগে যুগে নবী আলাইহিস সালাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার খোলাফায়ে রাশিদিন, তারা কি আল্লাহর প্রতিনিধি ছিলেন না? ছিলেন। তারা আল্লাহ পাক তাদেরকে যখন এই পৃথিবীতে একটা অবস্থান দিয়েছিলেন, তারা আল্লাহর ওহির মানদণ্ডে মানুষের মাঝে বিচার ফয়সালা করেছে। এই যে আল্লাহর প্রতিনিধি। আর যে ব্যক্তি আল্লাহ পাকের বিধানের 5 পয়সা পরোয়া করে না সে ব্যক্তিকে কি আমরা আল্লাহর প্রতিনিধি বলতে পারি? সে হবে শয়তানের খলিফা। সে আল্লাহর খলিফা না। সে কার খলিফা? শয়তানের খলিফা। আল্লাহ পাক বলছেন আমি আমার খলিফা পাঠাতে চাই। ফেরেশতারা বললেন যে আপনি কি এমন কাউকে পাঠাবেন যারা পৃথিবী থেকে 2টা কাজ করবে? ফাসাদ সৃষ্টি করবে 1, 2 রক্তপাত ঘটাবে। কি করবে? 1 নাম্বার, হয় ফাসাদ সৃষ্টি করবে, না হলে 2 রক্তপাত ঘটাবে। এখন পৃথিবীতে তাকায় দেখেন মানুষ কি করছে। সারা ওয়ার্ল্ডে 2টা কাজ করছে, মেনলি 2টা কাজ। এক হচ্ছে ফাসাদ, প্রত্যেকটা সেক্টরে ফাসাদ। ফাসাদ পরিবারে, ফাসাদ সমাজে, ফাসাদ ইন ইকোনমিক্স অর্থনীতিতে, ফাসাদ ইন পলিটিক্স, সব ক্ষেত্রেই ফাসাদ। কোনো ক্ষেত্রে ফাসাদ করা বাকি রাখে নাই এখন। বাকি রাখছে? ইভেন এই পরিবেশটা যেটা আমাদের ভৌগোলিক পরিবেশ, আবহাওয়া, এটাকেও দূষিত করে ফেলেছে। পৃথিবী কি আগের মতো আছে? নাই। তো পৃথিবীটাকে ফাসাদ দিয়ে ভরপুর করে ফেলেছে কে? মানুষ। এই কথাটাই ফেরেশতারা বলেছিলেন। আর 2 ওয়ায়াসফিকুদ্দিমা, আর রক্তপাত ঘটাবে। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত তাকায় দেখেন পৃথিবীতে মানুষ কি করছে? খালি রক্তপাত ঘটাচ্ছে। দেশে দেশে মারামারি। হ্যাঁ, পলিটিক্যাল দলে মারামারি। কখনো একই পলিটিক্যাল দলে 2 গ্রুপে মারামারি চলছে না? সমাজে মারামারি, পরিবারে মারামারি, ইভেন ধর্মের মধ্যেও মারামারি। সব জায়গায় মারামারি চলছে। আমরা এমনও দেখেছি যে সম্মিলিত মোনাজাত, নামাজের পর সম্মিলিত মোনাজাত করা লাগবে কি লাগবে না এই নিয়ে মসজিদে মারামারি হয়েছে। একজন শহীদও হয়েছে, মাশাআল্লাহ। শহীদ হয় নাই? সুবহানাল্লাহ। তো এবং এই মামলাগুলো যেখানে হয়েছে এটা রংপুরের ঘটনা, যে সম্মিলিত মোনাজাত করা লাগবে কি লাগবে না এই নিয়ে 2 গ্রুপে মারামারি মসজিদের মধ্যেই। একজন আবার মাশাআল্লাহ শহীদ। তো দেখেন ওয়ায়াসফিকুদ্দিমা, মানুষ কি করছে? দুনিয়াতে রক্তপাত ঘটাচ্ছে। শুধু প্রথম বিশ্বযুদ্ধে কয়েক কোটি মানুষ মারা গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আরো বেশি মানুষ মারা গেছে, এবং সামনে যেটা হবে তৃতীয় ওয়ার্ল্ড ওয়ার, থার্ড ওয়ার্ল্ড ওয়ার, এখানে যে কত কোটি মানুষ মারা যাবে আল্লাহু আ'লাম, শুধু আল্লাহ ভালো জানেন। এতটুকু বলবো যে একটা নিউক্লিয়ার বোম যদি পড়ে পৃথিবীটা ম্যাসাকার হয়ে যাবে। একটা দেশ মুহূর্তেই একদম ওই যে কয়লা হয়ে যায়, যেমন কয়লা ছাই, এমন ছাইয়ের মতো উড়ে চলে যাবে। যাই হোক, আমরা সামনে যাই। যে আল্লাহ পাক বলছেন আমি খলিফা পাঠাতে চাই, আর ফেরেশতারা বলছেন যে এমন কাউকে কি পাঠাবেন যারা এই কাজগুলো করবে, ফাসাদ সৃষ্টি করবে অথবা রক্তপাত ঘটাবে? আল্লাহ পাক বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না। মানে আমার এমনও কিছু বান্দা এখানে থাকবে যারা এর মধ্যে জড়াবে না নিজেকে। আমার এমনও অনেক বান্দা থাকবে যারা নিঃসন্দেহে ফাসাদ সৃষ্টি করবে না, রক্তপাতও ঘটাবে না। তারা কারা? এক কথায় তারা প্রত্যেক যুগে যুগের মুসলিমরা। নূহ আলাইহিস সালামের সময় যারা তার আনুগত্য করেছে তারা মুসলিম ছিল না? তারা মুসলিম ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের সময় যারা আল্লাহর দাসত্ব করেছে ওরা কি মুসলিম ছিল না? ছিল। এভাবেই নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম, মূসা, ঈসা, হুদ, শুআইব, লূত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করেছে এরা সবাই মুসলিম ছিল। তো এই মুসলিমরাই কিন্তু দেখবেন আল্লাহ পাকের নির্দেশ মেনে চলবে, তারা ওই ফাসাদ সৃষ্টিকারীর অন্তর্ভুক্ত হবে না ইনশাআল্লাহ। তো এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে এবার নাম শিক্ষা দিলেন। অনেক নাম। এই নাম মানে হচ্ছে জ্ঞান। এখানে আসলে নাম মানে এই আব্দুর রহমান, আব্দুর রহিম,
ঠিক আছে, খাদিজা, ফাতেমা এরকম নাম বোঝানো হয় না। এখানে বোঝানো হয়েছে যে আল্লাহ পাক তাকে মহাবিশ্বের সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন।